পোলাটা যে কই গেল, একলা একলা এতটি গরু রাখুন সম্ভব আমার দ্বারা? আচ্ছা ওই দিয়ে এনে খারাপ রয়েছে। এ আওলাদ, যে আব্বা তোরে আমি টোকাই, তুই দিয়ে মন খারাপ করে দাঁড়ায় রইছ। দাঁড়ায় রয়েছি, মনে বড় দুঃখ আব্বা। তোমার আবার কিসের দুঃখ শুনতে পারি বাবা? আব্বা, আপনি আমার বাপের মতোই, আপনারা সম্মান করি, ইজ্জত করি, অস্বীকার করতে পারবেন? কে, আমি কি তোর খালু তুই আমার অসম্মান করবি? খালু হলে তো ভালোই হইতো, খালুর মতো একটা বাপ থাকতো, আর দুনিয়াটা আমার থাকতো। কিন্তু আপনারা যে ইজ্জত সম্মান করতাম আব্বা, এটা আমার বাপরেও করতাম না। তুই আমার ইজ্জত সম্মান করবি না, তাহলে কি তুই অসম্মান করবি? আপনারা যে আমি অসম্মান করবো, সেই দূর সাহস আমার হয় নাই। কথা কয়ে লাভ নেই। হইছে হইছে, এত কথা কাছে লাভ নাই। কি হয়েছে তোর সেটা বুঝে এক। কত শীত আইলো গেল আব্বা, কেউ তো দুঃখ বললো না। গাছের ডাব ঝুনো হয়েছে, কাউকে বাইরে খেলো না। ওরে বাপ রে বাপ, একজন কবি জ্বালাইছে, সে আমার কবিতা শোনায়। তোর এই ফ্যাশন না কবিতা আমার শোনা লাগবো না। আমার যদি কবিতা শোনা লাগে, সেই কবি আছে আমার কাছে। যাই হোক আব্বা, আপনি কবিতা শোনার অধিকার আছে, আপনি কবিতা শোনেন। আপনার প্রিয় কবি বনিয়ামিন, তার কবিতা শুনে আপনার জন্য ঠিক আছে। যাই হোক আব্বা, আপনি যে ওয়াদা দিয়েছেন ওয়াদা তো রাখলেন না। কিসের ওয়াদা দিছি তুই আমার বুঝে এক। এভাবে বারে বারে ভুলে গেলে হবে কি আব্বা? এই যে শীত আসছে, খাজুর গাছ চলবে, খাজুর গাছে হারিয়ে দেবে, রস পড়বে, আমার কি হবে আব্বা? তোর কে আইবো না আইবো সেই চিন্তা তুই কর, তোর চিন্তা আমার করে লাভ আছে কোনো? আপনি কথা দিয়েছিলেন পিতা, এই শীতে কাটবেন আমার বিয়ের ফিতা। কি এমন অন্যায় করেছি পিতা? 12টা বছর ধরে একের পর এক ওয়াদা দেন আপনি। প্রত্যেক বছরই তো কন বিয়া করমু, কামড় খেয়ে থাক, কত অজুহাত দেন। গরু বেচালান, ছাগল বেচালান, এই অজুহাত দিয়ে তো কতদিন রাখছেন। কত শীতই তো গেল গিয়া, কত শীতই গেল, বিয়ে তো করাইলেন না। তোরে মনে হয় শনিয়ে পাইছে মনু, তুই অতিরিক্ত বাড়িয়া গেছস। তোরে যেদিন দৌড়মু কুয়ার পানি সব খাওয়াবো তোরে, ভালো হয়ে যা কয়ে দিলাম। যাই হোক আব্বা, আপনার বেয়াদবি আমি ক্ষমা করে দিছি, কারণ ক্ষমা হয়েছে মহৎ গুণ। কি হয়েছে কি কইলি? কিসের ক্ষমা, কিসের বেয়াদবি? না বলছে আপনি আমার বেয়াদবি ক্ষমা করেন। আপনি আমার বাপ, পিতার সমতুল্য। আপনাকে একটা কথা বলতে চাই আব্বা। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করিতেছি যে আমি আমার জন্মদাতা পিতা পিতৃ হিসেবে আপনার কাছে আকুল আবেদন করব। আমি মোহাম্মদ আওলাদ হোসেন আপনার নিকট হইতে অদ্য শীতকালীন সময়ের মধ্যে আটো লম্বা বাইত্যা, কালো সাদা চিকন যেমনই হোক না কেন, এতে আমার কোনো আপত্তি নাই। কারণ আমি তখন বউ চাই। আপনার কাছে প্রত্যাশা করি, আশা করি আপনি আমার আকুল আবেদন করবেন, মনের দুঃখ বুঝতে মার্জি করবেন। অতএব বিনীত নিবেদন এই যে আমার আরজি গুরুত্বের সাথে গ্রহণ করবেন, অতি দ্রুত আমল করা শুরু করবেন। ইতি আপনার ছেলে মোহাম্মদ আওলাদ হোসেন, গ্রাম দক্ষিণ জয়নগর 1 নং ওয়ার্ড। তোমারে বাবা এককারে শয়তানে লাগুর হয়েছে, তোমারে মনে হয় শয়তানে লারে। এই শালার পুত, তোর কোনো আক্কল জ্ঞান আছে? গরু ছাগলের আমি ঠিক মতো খাওয়ান লন দিতে পারি না, আর পরের বাড়ির মায়া আইনে আমি কি খাওয়াবো? হ্যাঁ, এটা কোনো কথা বললেন আব্বা? গরু মহিষ ছাগলের লাগে আমার বড় তুলনা করলেন? কিল লিগিয়া তুলনা করুম? হ্যাঁ, কিল লিগিয়া তুলনা করুম? কাউন্ডা কি আকাশ তো নাই? হ্যাঁ, আমি আপনার যেটা কইতাছি আপনি সেটা করেন, আপনার কোনো কারণ লাগবে না। আপনি আমার যে 1 প্লেট ভাত দিবেন, ওই 1 প্লেট ভাত আমরা দুইজনে ভাগ করে খামো। এ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি খালি বিয়াটা করে দেন, তারপর যা করার আমি করবো। তুমি তোমার বউরে খাওয়াও, আমি আমার গরু ছাগলের যায় খাওয়ান দেই। শোনেন পিতা, পিতা গো, শীতের দিনে কষ্ট দিয়েন না, শীতের দিনে কষ্ট দিয়েন না। শোনেন পিতা। ওই শালার পুত।